যেমন দেখেন হাদির যে হত্যাকাণ্ড, সবার বিবেক নড়েছে, আমার তো খুব কষ্ট লেগেছে, কিন্তু এখন দেখেন এটা স্বাভাবিক হয়ে গেছে। বাংলাদেশের অন্যান্য ঘটনার সঙ্গে এটা এখন একেবারে স্বাভাবিক। হাদির যে বন্ধু জাবের, সে তো অনেকদিন ধরে আন্দোলন করেছে। এক সময় মানুষের কাছে ওই আন্দোলনটাও অতিরিক্ত মনে হয়েছে, এতদিন আন্দোলন করতে হবে কেন। লক্ষ্য করে দেখেন, এবং সেই আন্দোলন করতে গিয়ে ওনারা কিন্তু মাইরও খেয়েছেন পুলিশের হাতে। কেউ কোনো কথা বলেছে? কারণ এই যে মানুষের রুচি হারিয়ে গেছে। এটা কেন হয়? এটাই ইসলামী ফোবিয়া। অর্থাৎ আপনাকে সহনশীল করে তোলা হয়, আপনার ব্রেনের উপর চাপ দিয়ে আপনাকে সহনশীল করে তোলা হচ্ছে, এবং এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। সুতরাং আমাদের দেশের উলামা ইকরামকে যখনই বহির্বিশ্বের উলামা ইকরাম বা তাদের স্টাইলকে ফলো করবে, তাদের মতো স্মার্ট হতে চাইবে, তখনই তারা নিশ্চুপ হতে বাধ্য। আপনি দেখছেন আজকে উলামা ইকরাম তারা মাত্র 5 থেকে 6 এই শতাংশ ভোট পেয়েছেন। তো এই ভোটটাও তারা আগামী দিনে পাবেন না, আমি গ্যারান্টি, এটাও পাবেন না। এই সংখ্যক মানুষ তো এখনো উলামা ইকরামকে চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ 2.70 এই ধরনের ভোট পেয়েছে, এই শতাংশ। তা আমি বলবো এখনো তো এতজন মানুষ শরিয়া আইনে বিশ্বাসী এবং প্রকাশ করতেছে। কালকে যখন উলামা ইকরাম ওদের মতো স্মার্ট হবে, তখন এই প্রকাশটাও করতে পারবে না। সুতরাং এটাকে ওইভাবে বোঝার চেষ্টা করুন। আমি শুরুতে এই বিশ্লেষণটা দিয়ে এখানে শেষ করব। আমাদের নেক্সট এপিসোডে আমরা ওই বিষয়টা নিয়ে আলোচনা করব যে কেন স্বাধীনতার এত বছর পরেও ইসলাম কায়েম হচ্ছে না, বাধাটা কোথায়, সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবই। তবে এই এপিসোডে আমি এই উত্তরটাই কেবলমাত্র দিলাম, যখনই আমাদের দেশের উলামায়ে কেরাম বহির্বিশ্বকে ফলো করবে, তখনই তাদের পার্সোনালিটি মাস্ট বি হারিয়ে যাবে।